আসসালামু আলাইকুম। আজকে হলো বৃহস্পতিবার রাত্রেবেলা। তো হঠাৎ করে আমার খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে। আমার মেয়েও বলতেছে মাম্মি আমি নুডলস খাবো। তো এখন নুডলস রান্না করতে যাব। তো চলেন কীভাবে নুডলস রান্না করি আপনাদেরকে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে হলো বৃহস্পতিবার রাত্রেবেলা। তো হঠাৎ করে আমার খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে। আমার মেয়েও বলতেছে মাম্মি আমি নুডলস খাবো। তো এখন নুডলস রান্না করতে যাব। তো চলেন কীভাবে নুডলস রান্না করি আপনাদেরকে একটু শেয়ার করব। তো গাইস কড়াইতে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভাজতেছি ভালো করে। বেশি ডিপলি ভাজবো না, হালকাই ভাজবো। আর জাস্ট 3টা কাঁচামরিচ দিছি, বেশি কাঁচামরিচ দিই না কারণ আমার মেয়ে খেতে পারে না, আবার ঝাল খেতে পারে না একেবারেই। তো গাইস এখানে নুডলস নিয়ে নিছি সেদ্ধ করে। আজকে সেদ্ধ ডিম দিয়ে নুডলস করবো। আজকে আমি একটু ডিমও সেদ্ধ দিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো সব দিয়ে দিব। এখন দিব ম্যাগি সাদা ম্যাজিক। এটা না দিলে আমার নুডলস খেতেই ভালো লাগে না। তো এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। তো গাইস খুব ইজি আপনাদের কাছে নুডলসটা আমি রান্না করে দেখাচ্ছি। খুবই ইজিলি। এখন আমি একটু হালকা লবণ দিয়ে দিব। আর হলো ডিমটা ভেঙে ভেঙে দিয়ে দিব। আমার এভাবে সেদ্ধ ডিম দিয়ে নুডলস খেতে খুবই ভালো লাগে। এখন সবকিছু লবণ এবং ডিম ভালো করে মিক্সিং করে নেব গাইস। দেখুন কি সুন্দর স্মেল আসতেছে, তা বলার বাহিরে। তো গাইস পুরোপুরি হলে আপনাদেরকে শেয়ার করতেছি। আমার মেয়ে খেতে বসে পড়ছে। মামি বলো তো কেমন হয়েছে? খুব মজা, অসাধারণ। তো গাইস এখন আমিও একটু খাবো। খুবই স্পাইসি এবং মজা হয়েছে গাইস। আজকে হলো ফ্রাইডে। তো ফ্রাইডেতে আমি এখন কি কি রান্না করবো বাসাতে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে হলো আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে মুরগির ঝোল, আর হলো সাদা পোলাও। তো আমি তাই আপনাদেরকে এখন শেয়ার করব। স্টার্ট। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, মুরগি রান্না করব। আর হলো এখানে সব ময় মশলা নিয়ে নিছি, আর হলো এই যে মুরগির মাংস নিয়ে নিছি গাইস। আর হলো আলু কেটে নিছি, আদা রসুনও বেটে নিছি, আর হলো এটা মশলার পানি, এটাও তরকারিতে দিব।
তো গাইস এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি। এখানে পেঁয়াজ আমি হাফ বেরেস্তা আর হাফ কাঁচা রেখেছি। তো এই অবস্থায় আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব। একে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, ঝাল কমিয়ে বাড়িয়ে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তো গাইস আমি যে মশলা বেটে রেখেছিলাম সে পানিটা এখন দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর হলো আমার হাতে গুঁড়ো গুঁড়ো জিরা, এটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আর হলো এখানে দিব গরম মশলা গুঁড়ো, এটা দিয়ে দিব 2 টেবিল চামচ। তো সব কিছু ভালো করে মিক্সিং করে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো গাইস মশলাটা ভালো করে কষানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটার অবস্থা, বর্তমান অবস্থা। মশলাটির মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আমি আলু দিয়ে রান্না করব। আমি আলুগুলো দিয়ে দিব। তো এখন আলুগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। কেটে ধুয়ে রেখেছিলাম মুরগির মাংস, সেগুলো এখন দিয়ে দিব। তো এখন এগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন, কারণ মাংস থেকেও পানি বের হবে। তা আমি কিন্তু আগে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, তারপরেই এই মাংসগুলো এবং আলুগুলো দিলাম। মাংস আলু একসাথে দেওয়ার রিজন হচ্ছে যে ফার্মের মুরগি তো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যদি আমি আলুটা দিই তাহলে ফার্মের মুরগি মাংসগুলো ছুটে যাবে। এর জন্য আর কি আমি আলু এবং মাংস ফুটে একসাথে দিয়ে দিচ্ছি। এখন পানি বের হলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে পানি বের হয়ে গেছে অনেকখানি মাংস থেকে। তো আমি একেবারে মাংসের পানি দিয়ে মাংসটাকে কষাচ্ছি, আমি এক্সট্রা কোনো পানি দিই নাই। তো এটা দিয়ে আমি 10-15 মিনিট কষাবো। যখন ঝোলটা দিব তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এখানে আমি যে পরিমাণ মতো ঝোল দিয়ে নিছি, আমি আজকে ঝোল ঝোল করেই রান্না করব, কারণ আমার আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করলে ঝোল ঝোলই ভালো লাগে। তো এই যে এখন বলক খাইতেছে।
যে গাইস, তো ওইটি ঝোল কমে আসলে আমি যতটুকু ঝোল রাখবো তা রেখে আমি চুলাটা অফ করে ফেলবো, তাহলে আমার মুরগি রান্না কমপ্লিট। তো একটু পর আমি সাদা পোলাও রান্না করবো, তা আপনাদেরকে শেয়ার করবো। ভালো করে কেটে ধুয়ে নিব। তো গাইস, এখন আমি এই যে এখানে কেটে নিচ্ছি। এই যে এখানে ফ্রেশ ফ্রেশ চাল, এগুলোকে এখন রান্না করব ধুয়ে। এখন এখানে প্যানে নিয়ে দিচ্ছি তেল, কাঁচামরিচ তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আর হলো এলাচ, দারুচিনি, কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি। তো এখন আমি ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিব। আমি অল্প তেলে পোলাওটা রান্না করবো, কারণ আমার বেশি তেল দিয়ে পোলাও রান্না করলে খেতে ভালো লাগে না। তো গাইস এই যে, তো পেঁয়াজ পুরোপুরি বেরেস্তার মতো করে আসলে তারপরে আপনারা দেখাবো, কারণ কি আমি পুরোপুরি যখন পোলাও রান্না করি তখন পেঁয়াজটিকে পুরো বেরেস্তার মতো করে নিই। তো এখন পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিই। এখানে পেঁয়াজ পুরো বেরেস্তার মতো হয়ে আসছে, আরও পুরোপুরি বেরেস্তা হয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করবো। পোলার চাল ভালো করে ধুয়ে ছড়িয়ে নিয়েছি পানিটা ঝরঝরা করে। পেঁয়াজ হাফ বেরেস্তা হয়েছে আর হাফ আপনার কাঁচা রয়েছে, এই অবস্থায় আমি পোলার চালটা দিই। তো গাইস, এখন আমি এই যে এখানে কেটে নিচ্ছি। এই যে এখানে ফ্রেশ ফ্রেশ চাল, এগুলোকে এখন রান্না করব ধুয়ে। এখন এখানে প্যানে নিয়ে দিচ্ছি তেল, কাঁচামরিচ তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আর হলো এলাচ, দারুচিনি, কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি। তো এখন আমি ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিব। আমি অল্প তেলে পোলাওটা রান্না করবো, কারণ আমার বেশি তেল দিয়ে পোলাও রান্না করলে খেতে ভালো লাগে না। তো গাইস এই যে, তো পেঁয়াজ পুরোপুরি বেরেস্তার মতো করে আসলে তারপরে আপনারা দেখাবো, কারণ কি আমি পুরোপুরি যখন পোলাও রান্না করি তখন পেঁয়াজটিকে পুরো বেরেস্তার মতো করে নিই। তো এখন পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিই। এখানে পেঁয়াজ পুরো বেরেস্তার মতো হয়ে আসছে, আরও পুরোপুরি বেরেস্তা হয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করবো। পোলার চাল ভালো করে ধুয়ে ছড়িয়ে নিয়েছি পানিটা ঝরঝরা করে। পেঁয়াজ হাফ বেরেস্তা হয়েছে আর হাফ আপনার কাঁচা রয়েছে, এই অবস্থায় আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। তো এখন চালগুলো বেরেস্তার সাথে ভালো করে মেরিনেট ভেজে নিব। এখন এই অবস্থায় আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব আপনাদের এখানে। আদা রসুন বাটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিব। তো আমি ন্যাচারালি এইভাবেই পোলাওটা রান্না করি। চাল ভাজবো ভালো করে, একেবারে যখন দেখবো চালের পানি শুকায় একেবারে যখন ঝরঝরা হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি আর কি রান্না করার জন্য ঠান্ডা পানি দিব। আমি আজকে ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করবো। আমি ন্যাচারালি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করি, আমি কখনো গরম পানি করি না। যে গাইস, বেরেস্তার রঙের পোলার চালটাও লাল হয়ে গেছে দেখুন। ভালো করে চালটাকে ভেজে নিব। তো ভাজার পর আপনার সাথে দেখা হচ্ছে। চালটা ভালো করে ভাজা হয়েছে, তো আমি এই মুহূর্তে পানিটা দিয়ে দিব। দেখুন একেবারে ভালো করে ভাজছি। আমি তাই পোলাও রান্না করি, কিন্তু আপনাদেরকে কখনো পোলাও রান্নাটা আমি শেয়ার করি না। তো আমি আর কি যেভাবে পোলাও বাসায় রান্না করি সেভাবেই আপনাদেরকে শেয়ার করবো। আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে রান্না করি, আমার পোলাও ঝরঝরা হয়।
তো গাইস ঠিক এই পর্যায়ে আমি এখন চালটাকে ভালো করে নাড়াচাড়া করবো বলক খাওয়া আসা পর্যন্ত। আর তেজপাতা দিয়ে নিচ্ছি। তো আমি লবণ দিইনি, এখন লবণটি দিব। ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়ে আসছি। এভাবে কাঁচামরিচ পোলাওতে ফালি করে দিলে খুব সুন্দর কাঁচামরিচ একটি স্মেল বের হয়। তো এটা এখন আমি দিয়ে দিব এখানে। তো বলক খাওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। পোলাও অলরেডি বলক খেয়ে আসছে। দেখুন এখনো পোলার ভেতরে মাইটি রয়েছে কাঁচা কাঁচা। তো এই অবস্থায় পানি একেবারে যখন শুকায় আসবে এই অবস্থাতে আমি ঢাকা দেব। দেখুন তারপরে দেখবেন ঠান্ডা পানিতেও যে কি সুন্দর ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো গাইস এই যে পোলাওয়ের পানিটা লাল হওয়ার রিজন হচ্ছে কারণ আমি ডাইরেক্ট বেরেস্তা দিয়ে করছি। তো বেরেস্তার কালারটা এখানে লাল লাল হয়ে গেছে। স্মেলটা যে সুন্দর আসছে গ্যাসটা বলার বাহিরে। তো গাইস আস্তে আস্তে পানি পুরোপুরি শুকায় আসতেছে দেখুন। এই অবস্থায় আমি এখন ঢেকে দিব। আর চুলার আঁচ এই যে এই আঁচে আমি রান্না করব। জাস্ট 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আমি উঠে আপনাদেরকে শেয়ার করব আমার পোলাওটা কেমন হয়েছে। অবস্থা দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে গাইস। আজকে আমাদের দুপুরে লাঞ্চ হলো পোলাও আর হলো আলু দিয়ে মুরগির ঝোল। তো এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য বেরিয়ে নিয়েছি, দুইজন খাবো। আর হলো যে সালাদ আর হলো লেবু। তারপর এগুলো আমরা খাওয়া দাওয়া করবো। দেখুন আপনাদের ভাইয়া মেয়েদের মতো সারাদিন আয়না দেখে, এটা আমার খুবই বিরক্ত লাগে। ওই আয়না দেখতেই আছে পুরো লেডিসদের মতো। তো গাইস দেখুন আমার মেয়ে দুটো আম নিয়ে বসে পড়েছে। আরেকটা আম কোথায়, আরেকটা কোথায়, আরেকটা আম কোথায়? তো তুমি এখন এগুলো কি করবা? ও একটা ওর মাম্মির জন্য একটা ওর জন্য। এখন আফিন এগুলো খাবে। আফিন তোমার কাম ফেভারিট? হ্যাঁ। ওকে। মুড়ি, চানাচুর, কাঁচামরিচ, সরি কি বলতেছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো চানাচুর। তো আমি এগুলো দিয়ে মুড়ি বানিয়ে খাবো। আমার এরকম মুড়ি বানিয়ে খেতে ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা এগুলো বানিয়ে খাই। তো আজকে শুক্রবার প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে ঝাল ঝাল করে মুড়ি মেখে খাই। তো ভালোই লাগতেছে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে গাইস, প্রায় 3 দিন ধরে বৃষ্টি। গাইস আমি এখন একটু লবণ নিয়ে আসবো আর হলো মুড়ি নিয়ে আসবো আর সরিষার তেল দিয়ে ভালো করে এদিকে মাখিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন সবকিছু এখন আমি সরিষার তেল দিব। তো গাইস দেখুন আমার মেয়ে দুটো আম নিয়ে বসে পড়েছে। আরেকটা আম কোথায়, আরেকটা কোথায়, আরেকটা আম কোথায়? তো তুমি এখন এগুলো কি করবা? ও একটা ওর মাম্মির জন্য একটা ওর জন্য। এখন আফিন এগুলো খাবে। আফিন তোমার কাম ফেভারিট? হ্যাঁ। ওকে। মুড়ি, চানাচুর, কাঁচামরিচ, সরি কি বলতেছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো চানাচুর। তো আমি এগুলো দিয়ে মুড়ি বানিয়ে খাবো। আমার এরকম মুড়ি বানিয়ে খেতে ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা এগুলো বানিয়ে খাই। তো আজকে শুক্রবার প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে ঝাল ঝাল করে মুড়ি মেখে খাই। তো ভালোই লাগতেছে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে গাইস, প্রায় 3 দিন ধরে বৃষ্টি। তো গাইস আমি এখন একটু লবণ নিয়ে আসবো আর হলো মুড়ি নিয়ে আসবো আর সরিষার তেল দিয়ে ভালো করে এদিকে মাখিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন সবকিছু এখন আমি সরিষার তেল দিব। আরেকটু দাও আফরিন, আরেকটু দাও। এনাফ এনাফ। তো গাইস আমার মেয়ে আমাকে তেল দিয়ে হেল্প করলো। আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে কাজকর্মে, অনেক একটি হেল্পফুল বাচ্চা।
আমি ছোট বয়সী আমাকে অনেক হেল্প করে, বড় হলে যে তারা হেল্প করতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই যে মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি গাইস। এরকম বৃষ্টির দিনে ঝাল ঝাল করে মুড়ি মাখা খাবেন বাসায়, যা খেতে খুবই ভালো লাগে। আমার মুড়ির মধ্যে ন্যাচারালি বেশি করে লেবু রস দিলে ভালো লাগে খেতে, কার একটু টক টক লাগে, যে আমার খেতে খুবই ভালো লাগে। এই যে গাইস আমার মুড়ি মাখা অলমোস্ট হয়ে গেছে। দেখুন গাইস আমার মেয়ে মুড়ির মুখাটাও বোতলের সরিষার তেলে বোতলে মুখাটাও লাগাচ্ছে, কতটা হেল্প করে আমার মেয়ে। আর মেয়ের জন্য সবাই দোয়া করবেন গাইস। চুলাতে তো এখন ডাল ভর্তা করবো। ডালের পানি শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। আর দেখতে পাচ্ছেন এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, বেগুন ভাবছি চাকচাক করে, আর হলো ডিম পোচ করছি। তো শনিবারে আজকে রাত্রেবেলা আমরা এগুলা দিয়ে ডিনার করব। আর ডাল ভর্তা বানানোর সব আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মতো বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি আমার অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দিন।